হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল। আশা করছি সবাই ভালো আছো। আর হ্যাঁ, আমিও ভালো আছি। আমার নতুন একটা ব্লগে তোমাদের জানাই স্বাগত ও অনেক অনেক ভালোবাসা। তো দেখো, সকাল সকাল আজ ভিডিওটা শুরু করে দিয়েছি। সব ভিডিওটা দিতে পারিনি, যদিও কিছু কিছু করেছি, কিছু কিছু করিনি। তো দেখো, সকালে ঘুম থেকে উঠেই ভিডিও করা স্টার্ট করেছি, কারণ ভিডিওটা তো তোমাদের সঙ্গে শেয়ার করতে হবে, সেজন্য। আর এ দেখো, রোজ রোজ একা একা ফোন ধরে ভিডিওটা করা একটু কঠিনই হয়, কিন্তু তাও কি করব, করতেই হবে। যখন ইচ্ছে আছে তো কিছু করার নেই। আর এই দেখো, সকালবেলা উঠে 6:30টার মধ্যে মেয়েকে ঘুম থেকে তুলিয়ে রেডি করছি, কারণ 7টার মধ্যে স্কুল পৌঁছাতেই হবে। তো উঠতে চাই না, জোর করে তোলাতে হয়। তো মেয়েকে স্কুল থেকে দিয়ে এসেই আমি কিন্তু আমার কাজকর্ম শুরু করে দিয়েছি। কিন্তু স্কুল থেকে দিয়ে আসার সঙ্গে সঙ্গে কাজ শুরু করতে পারি না। স্কুল থেকে দিয়ে এসে আধ ঘন্টা আমি শুয়ে থাকি, তারপরে আমার কাজে লাগি। তো সেই মতো আজকেও দেখো লেগে পড়েছি ঘর দুয়ার মুছতে। ঝাড় দেওয়াটা তোমাদের সঙ্গে শেয়ার করলাম না। আগের দিন বাসন টাসন রাতে ধুয়ে রাখি, মানে সেদিনই রাতে খাওয়ার পর বাসন সব ধুয়ে রাখি। সকালে উঠে অত চাপ হয় না, মেয়ের স্কুল থাকে, তা না হলেও সেই ভোর 5টায় উঠতে হবে, সব কিছু কাজকর্ম ছেড়ে মেয়েকে রেডি করে দিয়ে আসতে হবে। সেটা তো মানে খুব একটু চাপের হয়ে যাচ্ছে, তাই না? তো তাই শুধু ঘর দৌড়টা মুছলেই আমার কাজ কমপ্লিট। তো ভিডিওটা তোমরা দেখতে থাকো, ঠিক আছে? আর আমার ঘর মোছার স্পিডটা একটু বাড়িয়ে দিয়েছি, কারণ এই ভিডিওটাই আমার অনেকটা বড় হয়ে গেছে, তাই স্পিডটা বাড়িয়ে দিলাম যাতে একটু তাড়াতাড়ি হয়, তোমাদের দেখতেও ভালো লাগে। আর আমারও যাতে কথা বলতে অতটা বিরক্ত লাগে, কারণ কথা বলতে আমি খুব একটা পছন্দ করি না। কথা বলতে আমার একদমই ভালো লাগে না, কিন্তু এই ভিডিও করছি বলে একটু আধটু যা আমি ভয়েস দিচ্ছি, কথা বলছি, কিন্তু তাছাড়া আমি কথা বলি না। কেউ কিছু জিজ্ঞেস করলে তবেই তার উত্তর দিই, তা নাহলে কারোর সঙ্গে এমনিতে কথাও বলি না, কিছুই না। ওগুলো আমার ঠিক ভালো লাগে না। ফোনে কারোর সঙ্গে বেশিক্ষণ কথা বলতে পারি না। তো এই আর কি। দেখো, তোমরা আমার ভিডিওটা আস্তে আস্তে দেখতে থাকো। আর কিছুদিন ধরে প্রচণ্ড গরম, কিন্তু কাল থেকে একটু যেন সন্ধ্যের দিকে ঠান্ডা ঠান্ডা করছে, প্রচণ্ড হাওয়া দিচ্ছে। আজকে তো মনে হচ্ছে ঝড় উঠেছে। আমরা যেখানে মাঠে বসে থাকি, আজকে গিয়ে বসলাম তো যেন মনে হচ্ছে শীত করছে, এতটাই হাওয়া দিচ্ছে। এখনও দিচ্ছে। আমি এখন বসে আছি আমার বাড়ির ছাদের মধ্যে, আর এখানেই আমি ভিডিওটা এডিট করছি, তাই ভাবলাম তোমাদের সঙ্গে এটাও শেয়ার করি। আর দুপুরের দিকেও বেশ কিছুটাই অনেকটাই গরম ছিল। দেখো, কথা কিন্তু আমার ভুলভাল হবে, কারণ আমি যেহেতু অভ্যস্ত নই কথা বলতে, তাই যদি কিছু ভুল ত্রুটি হয় করি, তো তোমরা সেটা মানিয়ে নিও, ঠিক আছে? আর ভুল ত্রুটি আমার কথাতে হবেই, কারণ কথা তো আমি বলি না। যারা বেশি কথা বলে তাদের কিন্তু এগুলো করতে সেরকম অসুবিধা হবে না, কিন্তু আমার একটু অসুবিধাই হয়, চাপেরই হয়। আগে থেকেই ভাবি আমি ভিডিওতে দেখি, আর যে এর মধ্যে আমি কী ভয়েস দেবো, কী কথা বলবো, এগুলো কিন্তু আমি ভাবতে থাকি। তো অনেক ভাবনা চিন্তার পরই আমি এই ভয়েসগুলো দিই। তো দেখো, আজকেও তাই ভেবে চিন্তেই ভয়েস দিচ্ছি। এবার দেখো, আমি কিন্তু মাকে জিজ্ঞেস করলাম কী করবো মুড়ি খাবার। মা বললো একটু কুমড়ো দিয়ে বেগুনি করো। তো সেটাই কেটে নিয়েছি, সব কিছু রেডি করে সেটাই করছি। কুমড়োর বেগুনিগুলো কিন্তু খুব ভালো হয়েছিল খেতে। আর বেগুনির মধ্যে কী কী দিয়েছিলাম বলো তো, সেগুলো তোমাদের সঙ্গে পরে শেয়ার করবো। আর বেগুনি ভাজার পরেই আমি মাছ ভাজা শুরু করে দিয়েছি, কারণ আমি 1 সেকেন্ডও দেরি করতে চাই না রান্না করতে। তাও আজ রান্না করতে একটু বেশ দেরি হয়ে গিয়েছিল। দেখো, মাছটা ভাজতে লেগেছি। আজ বেশি কিছু যদিও রান্না করিনি, শুধু ঝোলার ভাত করেছি। আর দেখো, মশলা মিক্সিতে করেছি, কিন্তু ভালো হয়নি, অল্প মশলা বলে। তো আবার ছেলে সব আমাকে বাটতে হচ্ছে, আর আদা রসুন গোলমরিচ একসঙ্গে বেটে নিচ্ছি। তো তা না হলে তো ভালো হবে না, সব গোটা আদা আছে, তাই দেখো আবার সব বাটছি আমি।
আমার ভিডিওটা দেখতে থাকো, ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দেবো।